এবার বলো। নমস্কার, সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে। আমি প্রিয়াঙ্কা। আজ প্রায় 3 মাস পরে আমি আবার নতুন করে ভিডিও আপলোড করছি। আর আমি এতদিন কেন ভিডিও আপলোড দিতে পারিনি সেই কথাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন সকালবেলা পুজোর ঘরে আমি পুজো দিতে এসেছি, তো এখান থেকেই আজকের দিনটা আমি শুরু করলাম। হলুদ গাঁদা ফুল দিয়ে বসন্তের শুরুতেই পুজোর ঘরটাকে সাজিয়েছি। দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। করছি পালং শাকের চচ্চড়ি, টমেটোর চাটনি, কলাইয়ের ডাল, বেগুন ভাজা আর একটা আলুর তরকারি। আমি এতদিন প্রায় পুজোর পরে আমি আর ভিডিও দিতে পারিনি। কিছু আমার নিজস্ব প্রবলেম ছিল। আমার খুব মেন্টালি আমি খুব দুর্বল হয়ে পড়ছিলাম, কারণ এত খাটনি করে ভিডিও আপলোড করার পরেও যখন কোনো ভিউজ পাই না বা কোনো রেসপন্স পাই না, তখন সত্যিই মনটা খুবই ভেঙে যায়। আর আমার সেটাই হয়েছিল। আমার একটু মন চাইছিল না যে আমি আর ভিডিও আপলোড করি, কারণ কেউই সেইভাবে রেসপন্স করছে না ভিডিও দেখে। আমার মন এত পরিমাণে ভেঙে গেছিলো, তো আমার ইউটিউব থেকে মনে হলো যে আমি নিজেকে দূরে রাখি। কিন্তু আবার যখন সবার ব্লগ আমি দেখি, তখন মনে হয় যে না, ঠিক আছে, চেষ্টা তো সেভাবে করলামই না, তো আবার প্রথম থেকে চেষ্টা করে দেখি। কারণ একবার না পারিলে চেষ্টা করো শতবার। আর এটা আমি আমার ছেলেকেও সবসময় বলি যে বাবু, তুমি যতক্ষণ না কখনো সাকসেস হতে পারবে কোনো কাজে, ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করে যাবে। আর সেখানে আমি তার মা হয়ে নিজেই আমি হাল ছেড়ে দিচ্ছি। আমার প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলাম আমি মানসিক দিক থেকে। তো ভাবলাম না, ঠিক আছে, চলো আবার শুরু করা যাক, আর একবার চেষ্টা করে দেখি। এবারও যদি না হয় আবার চেষ্টা করব, কিন্তু যতক্ষণ না আমি নিজেকে দাঁড় করাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এবার চেষ্টা চালিয়ে যাব। আর এবার আমি হাল ছাড়বো না। আর সেটা আমার ক্ষেত্রে নয়, আমি যারা আমার ভিডিও দেখছো, আমি তাদের সবাইকেই বলবো, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার স্বপ্নকে সাকসেস করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা চালিয়ে যাও। তুমি সফল হতেই হবে তোমাকে সফল। সেই মন্ত্র নিয়ে নিজের মনকে একদম শক্ত করে আমি আবার হাতে ক্যামেরা তুলে আবার ভিডিও করা শুরু করেছি। দেখা যাক কতটা ভালোবাসা আবার পাই তোমাদের কাছ থেকে। আসলে অনেক দিন পরে কামব্যাক করলে ভালোবাসাটা হয়তো সেইভাবে পাবো না, কিন্তু চেষ্টা করবো তোমাদের ভালোবাসা আবার অর্জন করার। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। শীতকাল তো চলেই গেল, এখন বসন্তকাল চলে এসেছে। চারিদিকটা একেবারে সুন্দর হয়েছে, আর ওয়েদারটা একদম গরম, ঠান্ডা নেই বলতে গেলে। আর এবারে ঠান্ডা সেভাবে পড়েও নি। এখন দুপুর 2:30 মতো বাজে। আমি ছাদে জামা কাপড়গুলো তুলতে এসেছি।
রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তুলে সবাইকে খেতে দেব। মানে একা একা সারাদিন টুকটাক করে কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে যায় টেরই পাওয়া যায় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।